ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم ورضيت لكم الإسلام دينا. عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عن صوم الاثنين قال فيه أريد وفيه أنزل علي. الحديث عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. الحديث. উপস্থিত সম্মানীয় মসজিদের মুসল্লি, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তারই আমরা প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আলোচনার বিষয় হবে ঈদে মিলাদুন নবী। এটা চলছে রবিউল আউয়াল মাস, 1446 হিজরি, 9 রবিউল আউয়াল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিন সম্পর্কে আলোচনা। তিনি কোন দিন জন্মগ্রহণ করেছিলেন, কোন মাসে জন্মগ্রহণ করেছিলেন, তার একটা দিন, একটি মাসকে নির্ধারণ করে রাসূলের নামে অপপ্রচার করা, রাসূলের নাম দিয়ে তার জন্মদিন পালন করা, তার জন্ম উৎসবকে মান্য করা, শরীয়তে এগুলো জায়েজ নয়। বর্তমানে ঈদে মিলাদুন নবী নিয়ে একটা হইচই চলবে, যেগুলো আপনাদের বাইরে বাজারে শহরে তাদের দেখতে পাবেন। 16 তারিখ হচ্ছে ঈদে মিলাদুন নবী, সোমবার। এই নবীর জন্মদিনকে নিয়ে হানাফি, ব্রেলভি, শিয়া এরা খুব হইচই করে, খুব আনন্দ উৎসব পালন করে, অথচ তাদের তারিখ সঠিক জানা থাকলো না যে রসুলের জন্মদিনটা কয় তারিখ হয়েছিল। এটা হাদিস এবং কোরআনে উল্লেখ নেই যে রাসূল কত তারিখে জন্মগ্রহণ করেছিলেন, এটা হাদিস কোরআনে পাওয়া যায়নি। তাহলে এখন আসতে হবে যারা বিদ্বান এবং ঐতিহাসিকগণ, তাদের নিকটে আসতে হবে। তারা কি বলেছে যে নবীর জন্ম তারিখটা কত তারিখে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন নবীর জন্ম তারিখটাকে মানুষের সামনে কেন প্রকাশ করলো না, বা নির্দিষ্ট সময় মানুষ কেন বুঝতে পারলো না, ইখতিলাফ কেন শুরু হয়ে গেল। প্রত্যেকটি মানুষের একটা জন্ম তারিখের নির্ধারিত একটা সময় আছে, কিন্তু সাহাবাই কেরামদের মধ্যে ইখতিলাফ শুরু হয়ে গেল যে রাসূলের জন্ম তারিখ কয় তারিখ। সোমবার জন্মগ্রহণ করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সব একমত, হাদিস দ্বারা প্রমাণিত। সমস্ত আলেম, সমস্ত বিদ্বান, ঐতিহাসিকগণ একমত হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু কি বার অর্থাৎ কোন তারিখে জন্মগ্রহণ করেছিলেন, কোন মাসে জন্মগ্রহণ করেছিলেন, এ সম্পর্কে হাদিস কোরআন পাওয়া যায় না। এ সম্পর্কে কোরআনেও কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি, হাদিসও কিছু বলেননি। তারপরে উলামাগণ রবিউল আউয়াল মাসকেই বলেছেন, নির্ধারণ করেছেন যে আমাদের নবী রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছিলেন। মিলাদ, মিলাদ শব্দের অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সময়। আর ঈদে মিলাদুন নবী সম্পর্কে, ঈদে মিলাদুন নবীর মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের আনন্দ উৎসব, যেটাকে 12 রবিউল আউয়াল বলে আমাদের দেশে প্রচলন হচ্ছে। আসল বাস্তব যদি ইতিহাস খোঁজা যায়, ইতিহাস যদি পেশ করা যায়, তাহলে 12 রবিউল আউয়াল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবস।
কিন্তু এই মৃত্যু দিবসটা পালন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হিসাবে। যদি উৎসব মানাতে হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে মৃত্যু দিবস যদি পালন করে লাগতো, তাহলে 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবস পালন করা হতো। কিন্তু এটা জায়েজ নয়, ইসলামে এটা জায়েজ নয়। তো আল্লাহ কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিখকে ইখতিলাফের মধ্যে ফেলে দিলেন? যতগুলো ঘটনা দেখবেন মেরাজের মধ্যে, তারিখের মধ্যে গণ্ডগোল। আল্লাহ রাসূল কত তারিখে মেরাজ করেছিলেন এটার মধ্যে গণ্ডগোল আছে। কেন এগুলো করে দিলেন? এর কারণে করলেন যে হইতে পারে এই দিনে তারা জানবে যে রাসূল এত তারিখে জন্মগ্রহণ করেছে, আর এই দিনটাকে মানুষ পীরের মতো মানবে। আর বাস্তবে তাই ঘটেছে। এখন দেখেন 12 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল মানে সোমবার, 12 রবিউল আউয়াল সোমবার 16 তারিখে দেখবেন কত জোরালো চলবে, মিলাদ করবে, কিয়াম করবে, নবীর নামে বেয়াদবি দরুদ পাঠ করবে, তাদের কলেজ কোর্ট কাচারি আদালত সব বন্ধ রাখবে। সেদিন ঈদে মিলাদুন নবী। ওরা এবার বলে যে ঈদে মিলাদুন নবী হচ্ছে সকল ঈদের সেরা ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী। যেই ঈদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও দিলেন না, যেই ঈদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দিলেন না, যেই ঈদে নামাজ নেই, যেই ঈদে সালাত নেই, যেই ঈদে তাকবীর নেই, যেই ঈদে ইকামত নেই, সেই ঈদ হচ্ছে সবথেকে বড় ঈদ। এটা কে তৈরি করলো? ঈদে মিলাদুন নবীটা কে তৈরি করলো? নবীর জন্মদিনের আনন্দ উৎসব পালন করা এই জিনিসটা কে করলো? শিয়ারা তৈরি করলো। মুজাফফর বিন কুকুরি এই ব্যক্তি এই নবীর জন্মদিনকে, ঈদে মিলাদুন নবীকে মানুষের নিকটে পৌঁছে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 596 বছর পর এটা শুরু হয়েছে। মানে কোন সাহাবী থেকে ঈদে মিলাদুন নবী পালন করেননি, নবীর জন্মদিন পালন করেননি। অথচ সাহাবাই কেরামেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে 101 হিজরি অবধি বেঁচে ছিলেন কারা? সাহাবারা। যিনি শেষে মারা যাচ্ছেন ওই ব্যক্তিও ঈদে মিলাদুন নবী পালন করেননি, নবীর জন্মদিবস পালন করেননি। তাহলে আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। আমরা হাদিস পেশ করব ঈদে মিলাদুন নবী কয় তারিখে, আর এটা আমরা কেন পালন করব। যদি পালন করা লাগে তাহলে শিয়ারা পালন করবে। শিয়ারা কিভাবে পালন করবে? যে ঈদে মিলাদুন নবী, তোমরা নবীর জন্মদিবস পালন করো, তোমাদের হাদিয়া দেওয়া হবে, হাদিয়া টাকা দেওয়া হবে, পয়সা দেওয়া হবে। দেখেন এক শ্রেণীর মানুষ যারা হুজুর মানুষ, তারা বাড়িতে কোরআন মাজিদ তেলাওয়াত করে, ওরাও ভাবছে যে যাদের বাড়ি উদ্বোধন করবো তারা তো কিছু টাকা দেবে, অন্তত একটা লুঙ্গি দেবে, ওই জন্য ওরাও করছে। তো মুজাফফর বিন কুকুরি একটা চক্রান্ত চালালো যে মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করে দেওয়া যাবে, জাল হাদিস তৈরি করে, ভুয়া হাদিস তৈরি করে মুসলমানকে কিভাবে ধ্বংস করা যাবে সে একটা সিদ্ধান্ত নিল। তাই সে পালন করলো ঈদে মিলাদুন নবী। মানুষকে টাকা দিয়ে, হাদিয়া দিয়ে লক্ষ লক্ষ মানুষ ঈদে মিলাদুন নবী পালন করলো। সে থেকে আজ পর্যন্ত চলছে নবীর জন্মদিবস। যদি নবীর জন্মদিবস পালন করে লাগতো তাহলে আমাদের নবী হওয়ার পরে 23 বছর জীবিত ছিলেন। নবী হওয়ার পরে 23 বছর জীবিত ছিলেন। মক্কাতে ছিলেন 13 বছর এবং মদিনায় ছিলেন 10 বছর। এই 23 বছর জীবনে কোনোদিন তিনি তার জন্মদিবস পালন করেননি, ঈদে মিলাদুন নবী পালন করেননি। তাহলে তাৎপর্য ছিল যে 23 বছর নবী হওয়ার পরেও তিনি তার জন্মদিবস পালন করলো না। তারপরও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আমার সুন্নাত এবং খালাফায়ে রাশেদার সুন্নাতকে আঁকড়ে ধরবে। খালাফায়ে রাশেদার সুন্নাত বলতে কি? খোলাফায়ে রাশেদায়ের সুন্নাতকে বলা হয় 4 খলিফাকে, আবু বকর, উমর, আলী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 4 জন খলিফাকে বলা হয় খলিফায়ে রাশেদিন। এই 4 জন খলিফা রাজত্ব করেছে 30 বছর। এই 30 বছর জিন্দেগিতে কোনো সাহাবায়ে খলিফায়ে রাশেদিন নবীর জন্মদিবস পালন করেননি। আর এটা সুন্নি মুসলিমরাও এই ঈদে মিলাদুন নবী পালন করতে পারে না। আহলে হাদিস তো বাদই দেন।
যারা সুন্নি মুসলিম তারাও ঈদে মিলাদুন্নবী পালন করতে পারে না, নবীর জন্মদিবস পালন করতে পারে না। পারে শুধুমাত্র শিয়ারা, ওরাই পারে। তারপরে এটা জায়েজ না, এটা হারাম পদ্ধতিতে যদি করাই লাগে তাহলে শিয়ারা করবে, আহলে হাদিসের বাচ্চারা কেন করবে, সুন্নি মুসলিমরা কেন করবে? ওরাই তো চক্রান্ত করে মানুষের মধ্যে বিভাদ সৃষ্টি করে দিয়েছে, ফিতনা সৃষ্টি করে দিয়েছে। চার খলিফা আশারায়ে মুবাশশারা, 10 জন সাহাবী জান্নাত প্রাপ্ত। এই আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী, এরাও ঈদে মিলাদুন্নবী পালন করেননি। এরাও কি করেনি? ঈদে মিলাদুন্নবী পালন করেনি, নবীর জন্মদিবস পালন করেনি। যদি নবীর জন্মদিবস পালন করে লাগতো তাহলে সাহাবায়ে কেরামরা কেন ছাড়তেন ভাই? ছোট ছোট জিনিসকে, রাসূলের ছোট ছোট আমলকে সাহাবায়ে কেরামরা ছাড়েননি। একদা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে যেখানে বাইয়াত গ্রহণ করা হতো, বাইয়াতে রিজওয়ান, সেইখানে সাহাবায়ে কেরামরা নিজের শপথ নিতেন এক গাছের নিকটে। তো ওই বাইয়াতে রিজওয়ান নামক সেই গাছের নিকটে যখন তারা বাইয়াত নিল, তখন জনগণ ভাবতে লাগলো যে এই গাছটা হচ্ছে কল্যাণময়, এই গাছটা হচ্ছে কল্যাণময়। তখন ইবনে উমর বলেছিলেন যে শোনো, এই গাছটাকে যদি মানুষ কল্যাণময় মনে করে তাহলে গাছটাকে ছেটে দাও, গাছ কেটে দাও, একে গাছ রাখা যাবে না। কেন? এখানে রিজওয়ানে বাইয়াত করা হতো, সাহাবীদের হাতে হাত রেখে বাইয়াত গ্রহণ করা হতো। এই গাছটাকে যদি মানুষ রহমত মনে করে, এই গাছটাকে মানুষ যদি কল্যাণময় মনে করে, তো ইবনে উমর বলছে গাছটাকে ছেটে দাও, গাছ কেটে ফেলে দাও। গাছ কেটে ফেলে দেওয়া হলো। তো সাহাবায়ে কেরামরা ছোট ছোট জিনিসের উপর, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের উপর আমল করেছিলেন, আর নবীর জন্মদিবসটা পালন করতে ভুলে যাবে? অবাক দুনিয়া। একদা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে এক ব্যক্তির হাজি আসলো, তো তিনি বলছেন আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তখন ইবনে উমর বললেন যে দেখো, এই ব্যক্তি রাসূলের হাদিসের খেলাফ করছেন, এই ব্যক্তি রাসূলের হাদিসের খেলাফ করছেন। ইবনে উমর ক্ষিপ্ত হলেন যে এই ব্যক্তি রাসূলের খেলাফ করছেন। আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছে কি, হাজি আসলে বলবা আলহামদুলিল্লাহ, আর এই ব্যক্তি আরো ইজাফা করে বেশি করে বলছে ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই বাক্য বেশি বাড়তি বলছে, এটা ইজাফা করছে, বেশি বলছে, জিয়াদা বলছে। শুনে রাখো, এটা রাসূলের বাক্য নয়, এটাকে বাতিল করতে হবে। তার মানে ঈদে মিলাদুন্নবী জন্মদিবস পালন করা আমাদের ক্ষমতা থাকতো না ইবনে উমর থাকলেন। এরা চলে গেল, এরা মারা গেল, সমস্ত সাহাবায়ে কেরাম মারা গেল, তখন ঈদে মিলাদুন্নবী শুরু হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাসূল বিদায় হজে লক্ষ লক্ষ সাহাবীদের নিকটে বক্তব্য পেশ করলেন। সেদিন বিদায় হজের দিন লক্ষ লক্ষ সাহাবী ছিলেন, সেটাই তার শেষ বিদায়। সেই হজে তিনি মারা যাবেন, সেই বিদায়ে তিনি লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামদেরকে বলছেন। এমন সময় জিবরিল একটি আয়াত নিয়ে আসলো কোরআন মাজিদের, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তিনি বলছেন শোনো, আজকের পর আমার এই দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আজকের পর থেকে এই দ্বীন ইসলাম হচ্ছে পরিপূর্ণ। এবং তিনি এটাও বললেন যে তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম, আমার যা নিয়ামত ছিল, আমার যা দয়া ছিল তা আমি সম্পূর্ণ করলাম। এবং এটাও তিনি বললেন দ্বীন হিসাবে, ইজিম হিসাবে যত মতবাদ আছে, যত মতদর্শ আছে, সমস্তকে বাদ দিয়ে একটি জিনিসের উপর রাজি হলেন, সেটি হচ্ছে দ্বীন ইসলাম। এই বাক্য বিদায় হজের 1450 বছর আগে আল্লাহ রাসূল এলান করে গেলেন। তার মানে দ্বীন ইসলাম পরিপূর্ণ হয়েছে 1450 বছর আগে। তার মানে 14.5 বছর আছে পরে যত যা ঢুকাবেন সব হচ্ছে বাড়তি, যত যা কিছু আবিষ্কার করলাম সব বাড়তি, সব মন গড়ানো, সব নিজের ইচ্ছাকৃত বলা। কেন? দ্বীন ইসলাম পূর্ণ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকার কারণে, জীবিত ছিলেন সে সময় দ্বীন ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ করে দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছেন। আর কোনো এখানে কোনো কিছু ঢোকানো যাবে না, যোগ করা যাবে না, বিয়োগ করা যাবে না, কেটে দেওয়া যাবে না, যা আছে তাই থাকবে। মনে করেন এক গ্লাস পানি, কাঁচের গ্লাসে এক গ্লাস পানি রেখেছেন, পানি পরিপূর্ণ, কানা কানায় পরিপূর্ণ, একেবারে পরিপূর্ণ। এখন যত দামি জিনিস ঢালেন পানি কিন্তু পড়ে যাবে, যত দামি জিনিস ঢালেন পানি কিন্তু পড়বে। কেন? একেবারে পরিপূর্ণ। গ্লাসের পানি যা আছে কানায় কানায় একেবারে পরিপূর্ণ। এখন হালকা পরিমাণ পানি ঢাললেও পানি পড়ে যাবে, কিন্তু জিনিস, দামি জিনিস ঢাললেও পড়ে যাবে। তার মানে দ্বীন ইসলামকে আল্লাহ রাসূল পরিপূর্ণ করে গেছেন, দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে গেছেন। এখন যদি কোনো মানুষ নতুন করে কিছু আবিষ্কার করতে চায়, সেটা গ্লাসের মধ্যে প্রবেশ করবে না।
তাহলে ঈদে মিলাদুন নবী পালন হয়েছে কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরে যাওয়ার পরে 596 বছর পর, তারপরে এই ঈদে মিলাদুন নবী শুরু হয়েছে। এবার আপনাকে আমি দেখাই ঈদে মিলাদুন নবী সম্পর্কে, রাসূল জন্মদিবস সম্পর্কে ইখতিলাফ আছে। ঐতিহাসিকগণ বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস অধিকাংশ আলেমদের মতে তিনি বলছেন রবিউল আউয়াল মাস। আল্লামা ইবনু জাওজি রাহমাহুল্লাহ আলাইহি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। তবে তারিখের ব্যাপারে মতভেদ আছে, তারিখের ব্যাপারে ইখতিলাফ আছে। তারিখের ব্যাপারে 8টি উক্তি আছে, 8টি। তার একটি হচ্ছে 2, 8, 10, 12 রবিউল আউয়াল, 13 রবিউল আউয়াল, এটা হচ্ছে একটি। 2 মুসান্না ইবনে আবি শাইবা জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে 18 রবিউল আউয়াল হচ্ছে রাসূলের জন্মদিবস। 3 আরেকজন বলছেন যে না, ওটা নয়, 1 রবিউল আউয়াল। 4 ইবনে হিশাম রাহমাহুল্লাহ আলাইহি, আল্লামা তাবারাকি খামদুম উনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ হচ্ছে 12 রবিউল আউয়াল। 6 আল্লামা আব্দুল বার, আল্লামা আব্দুল বার 2 রবিউল আউয়াল বলা সত্ত্বেও তিনি বলছেন অধিকাংশ আলেমদের মতে হচ্ছে 18 রবিউল আউয়াল, সোমবার দিনটাই সঠিক। 6 সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু জাফর ও আবু মুহাম্মদ ঈসার মতে হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ হচ্ছে 10 রবিউল আউয়াল। আবু নাজার মাদিনার এক ব্যক্তি বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করেছেন। নাম্বার 7 কনস্টপালের জ্যোতির্বিজ্ঞান যে ক্যালেন্ডারগুলো দেখছেন, ওই ক্যালেন্ডারগুলো ঘটে মাহমুদ বিন পাসা, উনি প্রমাণ করেছেন, তিনি তার যুগ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ক্যালেন্ডার ঘেটে প্রমাণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ হচ্ছে 9 রবিউল আউয়াল। মাহমুদ পাসা জ্যোতির্বিজ্ঞান যে ক্যালেন্ডার আপনি আমি দেখছি, ওই ক্যালেন্ডার ওই ব্যক্তি বলছেন যে আমি আমার জীবন থেকে এবং রাসূলের জীবন থেকে ক্যালেন্ডার ঘেটে প্রমাণ করতে চাইছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ হচ্ছে 9 রবিউল আউয়াল, এটাই প্রমাণ। তারপরে তিনি এ বাক্য আরো বলছেন যে 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনটা সোমবার কোনো মতে ছিল না, 12 রবিউল আউয়াল সোমবার কোনো মতে করে না, এটা তিনি এই প্রমাণ করছেন। কাসাসুল কোরআন 4th খণ্ড, ওই হাদিসে ও ঐতিহাসিক মহাবিদ্বানগণ রাসূলের জন্ম তারিখ বর্ণনা করছেন। হাদিসে মহাবিদ্বান ও আলেমগণ বর্ণনা করছেন, যেরকম আল্লামা মাহাদি এবং আল্লামা ইবনু হাজাম এবং ইবনু কাইয়ুম, ইবনু কাসির, ইবনু হাজার আসকালানি, বদরুদ্দিন আইয়ুবী, এদের মতে এরা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস হচ্ছে 9 রবিউল আউয়াল। এই জন্য দুজন আলেমের কথা বলি। বাদশাহ ফাইসাল মক্কা মদিনার বুকে একটা প্রতিযোগিতা হয় রাসূলের সিরাত লেখা সম্পর্কে, সিরাত, যে রাসূলের সিরাত কে সব থেকে বেশি সুন্দর লিখতে পারে, একটা প্রতিযোগিতা হয় 1150 মানুষের। 1150 মানুষের প্রতিযোগিতা হয় বাদশাহ ফাইসালের জামানায়। সেই 1150 মানুষের ভিতরে ভারতের একজন আলেম, তিনি হচ্ছেন শফিউর রহমান মোবারকপুরি, উনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ হচ্ছে 9 রবিউল আউয়াল। অনেক প্রাইজ পেয়েছিলেন, অনেক সারপ্রাইজ পেয়েছিলেন, অনেক ইনাম পেয়েছিলেন, পুরস্কার পেয়েছিলেন। 1150 ব্যক্তির মধ্যে সবচেয়ে যিনি ফার্স্ট হচ্ছেন, সবচেয়ে যিনি প্রথম হচ্ছেন, উনি হচ্ছেন শফিউর রহমান মোবারকপুরি। উনি বলে গেছেন আর রাহিকুল মাকতুম, সেই আর রাহিকুল মাকতুমে উল্লেখ করেছেন রাসূলের জন্ম তারিখ হচ্ছে 9 রবিউল আউয়াল। আরেকজন আলেমের নাম বলি, আকরাম খান মুস্তাফার চরিত্র তিনি বর্ণনা করেছেন। বিস্তারিত আলোচনা করার পরে উনিও বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ হচ্ছে 9 রবিউল আউয়াল। তাহলে একাধিক বিদ্বানগণ বলছেন যে রাসূলের জন্ম তারিখ হচ্ছে 9 রবিউল আউয়াল, কিন্তু হাদিস এবং কোরআন কি আছে ওটা স্পষ্ট নয়। একাধিক বিদ্বানগণ বলছেন, একাধিক আলেমগণ বলছেন, একাধিক ঐতিহাসিকগণ বলছেন যে রাসূলের জন্ম তারিখ ছিল 9 রবিউল আউয়াল। বর্তমানে শিয়া সুন্নিরা পালন করছেন 12 রবিউল আউয়াল। অথচ উলামায়ে কেরামগণ বলেছেন যে 9 রবিউল আউয়াল হচ্ছে রাসূলের মৃত্যু দিবস।
তিনি 9 রবিউল আউয়ালে মারা গেছেন। তো যদি 9 রবিউল আউয়াল মারা গেছেন এবং 12 রবিউল আউয়াল তিনি মারা গেছেন এবং 12 রবিউল আউয়ালে তিনি জন্মগ্রহণ করেছেন, তো 102টা কেন আনন্দ পালন করেন না? 100 মৃত্যুও পালন করবেন, 100 আনন্দ উৎসব পালন করবেন, তো এটা কেন হয় না? এটা কেন করেন না? এটা করবে না। এরপরে হাদিস দেখেন রাসূলের জন্মসাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মসাল সম্পর্কে কুয়াসা ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছিলেন, কখন জন্ম করেছিলেন? উনি বলছেন উলিদতু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল, আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলাম হাথির মাসে। কোন মাসে? হাথির মাসে, হাথির মাস। সালা উসমান ইবনে আফফান, উসমান ইবনে আফফান বলছেন আসাইমা ইবনে খামদানকে উনি বলছেন যে আনতা আকবার আম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলো নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো? ফাকালা, তখন তিনি বললেন যে ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন্নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে বড়। ওয়ানা আকদামাহু ফিল মিলাদি, আমি তার পূর্বে জন্মগ্রহণ করেছি। ওয়ালিদাত ফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন হাতির মাসে। হাতির মাস বলতে অর্থাৎ বোঝায় যে সময় আব্রাহা বাদশাহ কাবা ঘরকে হাতে নিয়ে ধ্বংস করার জন্য এসেছিল, মক্কা শরীফে আক্রমণ চালিয়েছিল, সেই বছরের সেই সালটা বলছেন 570 অথবা 571 খ্রিস্টাব্দে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। যেই বছরে আব্রাহা বাদশাহ কাবা ঘরকে ধ্বংস করার জন্য হাতে নিয়ে এসেছিল, কাবা ঘরে আক্রমণ চালিয়েছিল, সেই সময়ের বছরটা, সেই সালের হিজরিটা ছিল 570 অথবা 571 খ্রিস্টাব্দ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস বোঝা যাচ্ছে যে মাসে কাবা ঘর ধ্বংস করতে এসেছিল সেই মাসে। এবার আপনাকে দেখাই মিলাদে কি করা হয়, যেহেতু হাদিস আরো লম্বা চওড়া ছিল সময় শেষের দিকে। মিলাদে কি করা হয় দেখবেন, দেখেন মিলাদে পড়া হয় ইয়া নবী সালামু আলাইকা, হে নবী আপনার উপর সালাম। এই বাক্যটার মধ্যে বেয়াদব রয়েছে। ইয়া নবী সালামু আলাইকা, এই বাক্যটার মধ্যে বেয়াদব রয়েছে। কেন? আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতবার আমাদের নবীকে ডেকেছেন ততবারই বলেছেন হে সম্মানিত নবী, হে মহামান্বিত নবী, সম্মান দিয়ে আল্লাহ তাআলা ডেকেছেন। আর ইয়া নবী সালামু আলাইকা এই শব্দটা হচ্ছে নাকেরা মাকসুদা। কাকে ডাকা হয়? একজন সাধারণ মানুষকে ডাকা হয়। ওই আমবালা, ওই চটিবালা, ওই কাপড়বালা একজন রাখালকে এই বাক্য দিয়ে ডাকা হয়, একজন রাখালকে এই বাক্য দিয়ে ডাকা হয়। একজন নবীকে ডাকতে গেলে সম্মানের সাথে ডাকতে হবে ইয়া নবী সালামু আলাইকা। এই বাক্যের মধ্যে বেয়াদব রয়েছে। আরো কি বেয়াদব রয়েছে জানেন? ওরা কানে হাত দিবে ইয়া নবী সালামু আলাইকা, নবীর বাপের নাম, নবীর মাতার নাম হচ্ছে আমেনা, বাপের পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ, মায়ের দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, ইয়া নবী সালামু আলাইকা। আর চারটাকে ফাঁকা রেখে তারা লক্ষ করে দাঁড়িয়ে যায়, তারা মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চেয়ারে এসে বসবেন। বলে মিলাদে এগুলো পড়া হয় ভাই, ঈদে মিলাদুন নবী 16 তারিখে তারা পড়বে এগুলো, তারা সকল মিলে দাঁড়িয়ে যাবে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মিলাদে আপনাদের প্রবেশ করবে। এর কারণে চারটা তাদের খালি রেখে দিয়েছেন। চারটা তাদের কি রেখেছে? খালি রেখে দিয়েছে। শুনে রাখো, এই আকীদা যারা রাখবেন, এই আকীদা যারা থাকবে ওরা কাফের। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা হাজির এবং নাজির মানবে ওরা কাফের। এবং এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে, গায়েব জানতে হবে, গায়েব। আজকে কি হবে রাসূলকে জানতে হবে, কালকে কি হবে এটা জানতে হবে, আগামীকাল কি হবে এটা রাসূলকে জানতে হবে, রাসূলের ভালো মন্দ এটা জানতে হবে। তার মানে আল্লাহ রাসূল গায়েব জানেন না। আল্লাহ শুধু গায়েব জানতে হবে ভাই। দোকাচিটা মিলাদ করবেন, পাকুরে মিলাদ করবেন, উমরাপুরে মিলাদ করবেন, ওই একই দিনে আল্লাহ রাসূল যাবে কি করে? একই দিনে আল্লাহ রাসূল যাবে কি করে? অবাক দুনিয়া ভাই। আপনি মিলাদ করবেন, সবে বলছে ইয়া নবী সালামু আলাইকা, লাফ দিয়ে দাঁড়িয়ে যাবেন, তো সকলে চার ফাঁকা রাখছেন, তো এখন আল্লাহ রাসূল যাবে কোথায়? যদি এখান থেকে উমরাপুর যাওয়া লাগে তাহলে তো উমরাপুরের খবরটাকে জানতে হবে। আল্লাহ তাআলা কি বলেছেন শুনো, লা আমলিকু লিনাফসি নাফআউ ওয়ালা যাররা ইল্লা মা শাআল্লাহ। আল্লাহ রাসূল কি বলেছেন? হে রাসূল আপনি বলে দিন যে আমি গায়েব যদি জানতাম তাহলে আমি ভালোকে বাড়িয়ে দিতাম, আমি ভালোটাকে নিয়ে নিতাম। আমি যদি গায়েব জানতাম তাহলে আমি ভালোটাকে নিয়ে নিতাম এবং কোনো ক্ষতি আমাকে স্পর্শ করতে পারতো না। আল্লাহ তুমি সকল মানুষকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আমরা আলোচনা পরিপূর্ণ করতে পারলাম না, দুঃখিত। এরপর একটা হাদিস বলে আমরা আলোচনা শেষ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কিবার, মৃত্যু কিবার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারই জন্মগ্রহণ করেন।
এরপরে তিনি বলছেন যে ওয়াসতুমবিয়া ইয়াউমাল ইসনাইনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিনই তাকে নবুয়ত দিয়েছিলেন, মানে 40 বছর পর আমাদের নবী নবী হয়েছিলেন, এটা নবুয়ত দিয়েছিলেন সোমবারের দিন। ওয়াতুফিয়া ইয়াউমাল ইসনাইনে, তিনি সোমবারের দিনই মারা গিয়েছিলেন। ওয়া খারাজা মুহাজিরান মিন মাক্কাতা ইলাল মাদিনা, এবং তিনি মক্কা থেকে হিজরত করেছিলেন, মদিনার পথে হিজরত করেছিলেন, সেদিনও ছিল সোমবারের দিন। এরপরে তিনি আরও বলছেন ওয়া কাদিমাল মাদিনাতা ইয়াউমাল ইসনাইনে, যেদিন তিনি মদিনায় পৌঁছালেন সেদিনও ছিল সোমবারের দিন। এরপরে তিনি বলছেন যে রফাল হাজারা আসওয়াদা ইয়াউমাল ইসনাইনে, যেদিন তিনি হাজরে আসওয়াদকে উত্তোলন করছেন সেদিনও ছিল সোমবারের দিন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ দিন ঘটেছিল সোমবারের দিন। রাসূল মারা গেছেন সোমবারের দিন, জন্ম হয়েছে সোমবারের দিনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক নাম রেখেছিলেন। তার কয় মাস আগেই পেটে থাকা অবস্থায় তার পিতা দুনিয়া থেকে চলে গেছিলেন। তার মা তার নাম রেখেছিল আহম্মদ, তার পিতা নাম রেখে তার দাদা নাম রেখেছিল মোহাম্মদ নামে সে পরিচিত। আবু মুসা আশআরী বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামগুলি আমাদেরকে বলতেন। উনি বলতেন আনা মুহাম্মাদুন, আমি মুহাম্মদ, ওয়া আহম্মদ, আমি আহম্মদ। তারপরে তিনি বলতেন ওয়াল আসিরু, আমি আসির, ওয়া তাওবাতুন নবিয়া, আমি হচ্ছি তওবার নবী, ওয়া তাওবাতু রহমাতুন নবিয়া, এবং আমি হচ্ছি রহমতের নবী। এগুলো তিনি নামগুলো বর্ণনা করেছিলেন। তার মানে তার নাম রেখেছিল, তার মা রেখেছিল আহম্মদ, তার দাদা রেখেছিল মুহাম্মদ, সেই মুহাম্মদ নামে পরিচিত ছিল। অতএব আমাদের নবী জন্মগ্রহণ করেছিলেন, এটা কোনো আনন্দের বিষয়। আমাদেরকে আনন্দ উৎসব উদযাপন করতে হবে, এটা শরীয়ত মেনে নিতে পারে না, এটা শরীয়তে জায়েজ নয়। ঈদে মিলাদুন নবী যারা যেখানে দেশের বাইরে পালন করছেন সকলে বর্জন করবেন। ঈদে মিলাদুন নবী বলে কোনো হাদিসে বাক্য নেই। সাহাবায়ে কেরাম করেননি, রাসূল পালন করেননি, তাবে পালন করেনি, চার ইমাম পালন করেনি, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম মালিক, এরা কেউ পালন করেনি। আমি আপনি কেন পালন করব? অতএব ঈদে মিলাদুন নবী আমরা কেউ পালন করব না, এ থেকে সকলেই বিরত থাকবেন। শেষে একটা আমরা বাক্য বলি যে আমাদের বর্তমানে অকাপড় যেটা মুসলিমদের সম্পদ, সেই মুসলিমদের সম্পদটা ভক্ষণ করতে চাইছে সরকার, হিন্দু সরকার। সেই অকাপড় সম্পর্কে একটা মোবাইলের বিল পাঠিয়েছেন, সেইটা যদি আপনারা করেন, লিঙ্কটা করেন, তাহলে সেই অকাপড়টা আমাদের মুসলিমদের থাকবে, নচেত তারা দখল করে নেবেন। যে অকাপড়ের সম্পত্তি লাখ কোটি কোটি সম্পদ আছেন, জমি জায়গা আছেন, সেই সম্পদ মুসলিমদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করতে চাইছেন, নিয়ে নিতে চাইছে। মানে মুসলমানদেরকে এই সম্পদ থেকে বহিষ্কার করতে চাইছে, যে মুসলমানের কোনো সম্পদ আর থাকবে না। আর এই সম্পদে যারা কাজ করছে সবাই মুসলিম হিসাবে নিযুক্ত আছেন। অতএব অকাপড় সম্পর্কে মোবাইলে একটা সার্চ দিবেন, সেই সার্চ দিয়ে দেখবেন যে একটা লিঙ্ক আসবে, সেই লিঙ্কে আপনারা লিঙ্ক করবেন, দেখবেন সেখানে মানে লিঙ্ক চেয়েছে কত লাখ লাগলে তাহলে সেই বিলটা বন্ধ হবে। অতএব সেখানে মোবাইল দ্বারা করার চেষ্টা করবেন। আমাদের ক্যাশিয়ার সাহেব আছে, তাদের কাছে একটু শিখিয়ে নেবেন, উনি জানেন। অতএব আমরা বলতে চাইছি সেই অকাপড় সম্পর্কে আমরা সকলে লিঙ্কটা করে নেব, তাহলে আমাদের কি হবে? অকাপড়ের হাতটা আমাদের হাতে থাকবে। পরিশেষে বলতে চাই, আল্লাহ তুমি সকল মানুষকে এই অকাপড়কে রক্ষা করার এবং ঈমান অনুযায়ী পৃথিবীতে বাঁচার তৌফিক দান করো সকল বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা মারা গেছে কবর আযাব বন্ধ করো, যারা জেলখানায় বন্দী আছে তাদের তুমি রক্ষা করো। আল্লাহ যারা হসপিটালে ভর্তি আছে তাদের তুমি আরোগ্য দান করো। আল্লাহ এখান থেকে